হেই হ্যালো ওয়েলকাম গাইস টু বেস্ট ফ্রি আর্নিং সাইট। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমরা ইতিমধ্যে প্রায় 2,500-এর পরিবারে পৌঁছে গেছি। আপনারা সাথে থাকলে খুব শীঘ্রই আমরা 3,000 সাবস্ক্রাইবারের কোটা পূরণ করতে যাচ্ছি। যাই হোক, আজকে যেই টেস্টনেট নিয়ে কথা বলছি এটা হচ্ছে হেলিক্স ল্যাবসের টেস্টনেট, একটা ইনসেন্টিভাইজ টেস্টনেট, অর্থাৎ আপনারা যারা কাজ করবেন তারা এইখানে পেমেন্ট পাবেন। কিভাবে আপনি কাজ করবেন, আপনার কাজটা কেমন হবে, সম্পূর্ণ ডিটেলস আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। জাস্ট ভিডিওটা একটু লেন্দি হবে এবং আপনাকে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে, একবার দেখলেই হবে। এরপর আপনি নিত্য নৈমিত্তিকভাবে আমি যেভাবে বলবো সেভাবে আপনি কাজ করে যাবেন। তো সর্বপ্রথম আমাদের টেস্টনেটের ওয়েবসাইটে যেতে হবে, যার জন্য এই যে লাস্ট লিঙ্ক যেটা আছে আপনি এই লিঙ্কে একটা ক্লিক করবেন, টেস্টনেটের ওয়েবসাইটটা ওপেন হবে এবং এর সাথে সাথে আমরা এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নিই আগে। পেট্রা যে ওয়ালেটটা আছে এই পেট্রা ওয়ালেটটা আমরা এখানে ইনস্টল করে নিব। গুগলে আপনি অ্যাড করে নেবেন, অ্যাড টু ক্রোমে ক্লিক করলেই হবে। এখান থেকে অ্যাড এক্সটেনশন এবং এইখানে আপনাকে একটা অ্যাড্রেস ক্রিয়েট করে নিতে হবে। অ্যাড্রেসের যে ওয়ার্ড ফ্রেজগুলো থাকবে এই ওয়ার্ড ফ্রেজগুলো সেভ করে রাখবেন, যেন এক্সটেনশন ডিসেবল হয়ে গেলে বা ডিলেট হয়ে গেলেও যেন আপনি ওই ওয়ালেটে অ্যাক্সেস নিতে পারেন। আচ্ছা, এটা আমরা একটু পরে করছি, কজ এখন এটা ইম্পর্টেন্ট না, এখানে কিছু সমস্যা আছে। তো এইখানে দেখেন আমরা যে ড্যাশবোর্ডে এসেছি, এখান থেকে আপনি আগে ওয়ালেটটা কানেক্ট করবেন মেটামাস্কের। আচ্ছা, এটা কানেক্ট হয়ে গেছে। এখন এইখানে যখন আপনি ক্লিক করবেন আপনি ইভিএম চেইন দেখতে পাচ্ছেন টোটাল 3টা। এখন এই 3টা ইভিএম চেইনে আপনার ফসেটের প্রয়োজন আছে। এই ফসেটগুলো আপনি কোথায় পাবেন? এই ফসেটের 2টা লিঙ্ক দেওয়া আছে। আপনি বিএনবি ফসেট ক্লেম করতে পারবেন হচ্ছে এই যে এইখানে বিএনবি দিয়ে ট্যাগ করা আছে, আপনি এখানে যাবেন, গিয়ে বিএনবি ফসেটটা ক্লেম করে নেবেন এবং বিএনবি ফসেট ক্লেম করার জন্য আপনার অ্যাটলিস্ট ওয়ালেটে 0.002 বিএনবি থাকতে হবে। এটা আপনার ওয়ালেটে থাকবে, আপনি ক্লেম করতে পারবেন বিএনবি ফসেট, আপনার ব্যালেন্সের উপর কোনো ক্ষতি হবে না। তো আমি জাস্ট আমার অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করব। আচ্ছা, এইখান থেকে আমাকে এই ক্যাপচাটা ফিল করতে হবে। ফাইন, ভেরিফাই। আচ্ছা, আমি কিন্তু 0.3 বিএনবি ফসেট পেয়ে গেছি। আচ্ছা, এরপর হচ্ছে কি ফসেট, আমরা একটু ওয়েবসাইটে যাই। এখান থেকে যদি আপনি ইথ্রিয়ামে যান তাহলে ইথ্রিয়ামের ফসেটের প্রয়োজন হবে, সেপুলিয়া ইথ্রিয়ামের দরকার হবে। তো সেপুলিয়া ইথ্রিয়াম আপনি চাইলে এই যে ক্লাউড গুগল থেকে নিতে পারেন, প্রত্যেক দিন 0.03 ইথ্রিয়াম করে দিবে। অথবা আপনি চাইলে অন্যান্য যে ফসেটগুলো আছে সেই ফসেট থেকে ক্লেম করে নিতে পারবেন। জাস্ট আপনি গুগলে সার্চ করলেই হবে স্যাপলিয়া ফসেট, আপনি সেইখানে লিঙ্কগুলো পেয়ে যাবেন। তাছাড়া যদি আপনার কাছে অ্যাভেলেবেল না থাকে স্যাপলিয়া ইথ্রিয়াম, তাহলে আপনি কিছু পরিমাণ ইথ্রিয়াম বাই করতে পারেন। কীভাবে বাই করবেন সেটাও দেখাই। আচ্ছা, এইখানে আমি যে লিঙ্কটা আপনাকে প্রোভাইড করছি testnetbridge.com/স্যাপোলিয়া, এইখান থেকে আপনি জাস্ট 20 থেকে 25 সেন্ট দিয়ে একটা করে স্যাপোলিয়া বাই করতে পারবেন এবং এইখান থেকে বাই করা একদম সহজ। আপনি জাস্ট ওয়ালেটটা কানেক্ট করবেন, ইথ্রিয়াম, অপটিমিজম, আরবিট্রাম চেইন আছে। তো অপটিমিজম দিয়ে আপনি করার চেষ্টা করবেন, যেহেতু অপটিমিজমের ফি একদম কম। তো আমি যদি এখানে 0.001 দিই, আচ্ছা 1 দিলে আমি প্রায় 1.48 স্যাপলিয়া পাবো এবং 0.001-এর বর্তমান প্রাইস আছে 20 সেন্ট। তো আমি আপনাদেরকে দেখাই ট্রান্সফারে ক্লিক করে। এটা কিন্তু ম্যান্ডেটরি না যে আপনাকে এখান থেকে বাই করতে হবে। যদি আপনার কাছে স্যাপলিয়া সংকট থাকে তাহলে আপনি এখান থেকে 20 সেন্ট দিয়ে বাই করে নিতে পারেন, যেন আপনি পরবর্তী এয়ারড্রপগুলোতে ওইগুলো ব্যবহার করতে পারেন। যেহেতু স্যাপলিয়া বেসড আমরা অনেক এয়ারড্রপ করছি L2 L1 এর ট্রানজ্যাকশনের জন্য। আচ্ছা, ট্রানজ্যাকশন সাবমিটেড হয়ে গেছে এবং এটা আপনার 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনার ওয়ালেটে এই স্যাপলিয়া ইথেরিয়ামের ব্যালেন্সটা কিন্তু চলে আসবে। আচ্ছা, যাই হোক, এটা আমাদের ফ্যাক্টর না, আমাদের কাছে যথেষ্ট পরিমাণ স্যাপলিয়া ইথেরিয়ামের ফসেট আছে। যদি আমি একটু ওয়ালেটে যাই, আচ্ছা 0.128 স্যাপলিয়া আছে। আমি এটাকে একটু রিফ্রেশ মারি। আচ্ছা, সাইন ইন, এখান থেকে আমরা সাইন ইন করে নিচ্ছি। ওকে, এখান থেকে এটা আমরা কনফার্ম করে দিলাম এবং এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো আমরা বিএনবি ফসেট পেলাম, স্যাপলিয়া ফসেট পেলাম, তারপর আমাদের দরকার হচ্ছে বিট লেয়ারের ফসেট। আচ্ছা, এখন এই বিট লেয়ারের ফসেটটা আপনি কোথায় পাবেন? আচ্ছা, এইখানেও আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে এবং এইগুলো মেটামাস্কের মধ্যে অটো সুইচ হতে থাকবে। বিট লেয়ারের ফসেট একদম ইজি। বিট লেয়ারের ক্ষেত্রে আপনি জাস্ট বিট লেয়ার ফসেট লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করার পর আপনি আপনার অ্যাড্রেসটা কপি করবেন। কপি করে এই যে প্রথম যে লিঙ্ক আছে টেস্টনেট ফসেট, এইখানে চলে যাবেন। যাওয়ার পরে এইখানে আপনি 0.01 বিটিসি পাবেন। আপনি জাস্ট অ্যাড্রেস পেস্ট করে সেন্ডে ক্লিক করবেন এবং এরা আপনাকে সেন্ড করবে। জাস্ট ওয়েট, ইউ গট 0.01 বিটিসি। তো আমাদের 3টা ফসেটের ব্যালেন্স রেডি। এইবার আসি, এই এজেন্ট ফায়ার ফসেট ক্লেম করব আমরা। এখন এই ফসেটে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আমাদের ওয়ালেটে যে ফসেটগুলো আমরা এতক্ষণ ক্লেম করলাম সেই ওয়ালেটের ফসেট দিয়ে আপনি এগুলোকে ক্লেম করতে পারবেন। আপনি জাস্ট আপনার ওয়ালেটটা একবার এখানে কানেক্ট করবেন মেটামাস্ক দিয়ে। আচ্ছা, তারপর এখান থেকে যে সিলেক্ট টোকেন আছে, আপনার ওয়ালেটের কোনো রকম ফসেটের ব্যালেন্স তারা কাটবে না, জাস্ট আপনার ওয়ালেটে ব্যালেন্স আছে কি না এটার উপর ভিত্তি করে আপনাকে তারা এই স্টেকড অ্যামাউন্টগুলো দিবে। তো এখানে আমরা স্টেকড ইথ্রিয়াম ক্লেম করছি, 0.1 ইথ্রিয়াম তারা আমাদেরকে দিচ্ছে।
আচ্ছা, এটা কিন্তু ক্লেম হয়ে গেছে। তারপর হচ্ছে STBNB, এইখান থেকে আপনি ক্লেম স্টেকটা ক্লিক করবেন, কনফার্ম করে দিবেন, এটাও আপনার ক্লেম হয়ে যাবে। আর যেহেতু আমি আগেই বলি যে টেস্টনেটগুলোতে ঝামেলা বেশি হবে, সেগুলো আপনি বেশি বেশি করবেন। এখানে কিন্তু এই ওয়েবসাইটটা স্লো, সুতরাং এইখানে আপনি কাজ করলে ভালো একটা রিওয়ার্ড পাবেন, যেহেতু ইনসেন্টিভাইজ টেস্টনেট, এবং এইখানে আপনার স্টেকের অ্যামাউন্ট উপর ভিত্তি করেই কিন্তু তারা আপনাকে রিওয়ার্ড দিবে। তো আমরা STBTCর ফসেটটা এখানে ক্লেম করে দিচ্ছি, সেখানে ফেল হয়ে গেছে কজ আমার নেটওয়ার্কটা এখানে সুইচ হয়নি। আচ্ছা, আমরা আরেকবার ট্রাই করছি। ওকে, এবার সুইচ হয়েছে, কনফার্ম। আচ্ছা, এবার একটু রিভিশনে যাওয়া যাক। আমরা কি করলাম, আমরা পেট্রা ওয়ালেট এখানে ইনস্টল করলাম, পেট্রা ওয়ালেটে কোনো কাজ করিনি। তারপর আমরা আমাদের মেটামাস্কের ওয়ালেটে 3টা ফসেট ক্লেম করছি, একটা হচ্ছে বিএনবি, একটা স্যাপোলিয়া, আর একটা হচ্ছে বিটলেয়ার। তারপর এজেন্ট ফাইল ড্যাশবোর্ড থেকে এসে আমরা এখানে স্টেকড বিটিসি, স্টেক ইথিরিয়াম এবং স্টেক বিএনবি ক্লেম করলাম। এতটুকু পর্যন্ত আপনি যদি করে থাকেন, তারপর আপনি নেক্সট স্টেপে চলে যাবেন। নেক্সট স্টেপ হচ্ছে এই যে ভল্ট আছে, আপনি ভল্টে চলে যাবেন, ভল্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখান থেকে আপনি প্রথমে চলে যাবেন ইথিরিয়াম চেইনে। আচ্ছা, এটা আমার কানেক্ট করা আছে, এবং আপনাকে যে 0.1 স্টেক ইথিরিয়াম দেওয়া হয়েছে, আপনি জাস্ট এটাকে এখানে স্টেক করে দিবেন, এবং এইখানে আপনাকে রেওয়ার্ড দেওয়া হবে স্টেকিং এপিয়ার প্লাস রিস্টেকিং এপিয়ার প্লাস এলআরটি পয়েন্ট প্লাস হেলিক্স পয়েন্ট ইন্টু 0.5, এই অনুপাতে আপনাকে রেওয়ার্ড দেওয়া হবে। তো কনফার্মে আমরা ক্লিক করবো, এবং এইখানে আপনাকে 2টা সিগনেচার কমপ্লিট করতে হবে। এই কমপ্লিট করলাম আমরা একটা সিগনেচার, যেটা হচ্ছে অ্যাপ্রুভাল, অ্যান্ড এটা হচ্ছে ফাইনাল সিগনেচার। এটা করার সাথে সাথে আমাদের এইখানে এই ব্যালেন্সটা স্টেক হয়ে যাবে, এবং এটা আপনি চাইলে এনি টাইম উইথড্র করতে পারবেন। যেহেতু স্টেক এটার কোনো ভ্যালু নেই, সুতরাং আপনার উইথড্র করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি চান প্রত্যেক দিন কিছু কিছু অংশ আপনি এখান থেকে উইথড্র করবেন, অ্যাজ এ ট্রানজেকশন হিসেবে এটা রেকর্ড হবে। আচ্ছা, এটার স্টেক কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে বিএনবি চেইনে। আচ্ছা, বিএনবি চেইনে আমাদেরকে 1.9 বিএনবি দেওয়া হয়েছে। আমরা এখান থেকে ম্যাক্সে চাপবো, কনফার্মে ক্লিক করব, এবং এইখানে আপনাকে রেওয়ার্ড দেওয়া হচ্ছে স্টেকিং এপিআর প্লাস হেলিক্স পয়েন্ট। ওকে, কনফার্ম। দেন আপনি আরেকবার কনফার্ম করবেন, এবং যেই পরিমাণ ব্যালেন্স এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কাটছে, আপনারা টেস্টনেট ইউজার, আপনাদেরকে নতুন করে কিছু বলার নেই। তবে যারা নিউ ইউজার আছেন তাদেরকে বলে দিই, এগুলো কিন্তু সমস্ত তাই টেস্টনেট ব্যালেন্স, যার কোনো রিয়েল ভ্যালু নেই। তারপর এটাও কিন্তু আমাদের স্টেক হয়ে গেছে। এবার আমরা সরাসরি চলে যাব হচ্ছে বিটলেয়ার চেইনে। আচ্ছা, বিটলেয়ার চেইনে আপনার সামনে এরকম অপশন আসতে পারে যে আপনি কয়েকবার রিফ্রেশ করলেও এই ব্যালেন্সটা আসছে না। তো আপনি আপাতত এটাকে ছেড়ে দিবেন, ডেলি আসবেন, এসে আমি যেই স্টেপগুলো দেখালাম, ডেলি আপনাকে আপনার ওয়ালেটে ফসেটগুলো ক্লেম করতে হবে না, তবে এই ফসেটটা আপনি ডেলি ক্লেম করবেন, এবং ভল্টে গিয়ে আপনি ডেলি ডিপোজিটটা করবেন। ডেইলি বেসিসে করবেন, এবং ডেইলি বেসিসে আপনাকে পয়েন্টস দেওয়া হবে। পয়েন্টসের জন্য আপনি ড্যাশবোর্ডে যাবেন। আচ্ছা, এখান থেকে আমরা ইথিরিয়ামটাকে চুজ করে তারপর ড্যাশবোর্ডটা দেখাই। আচ্ছা, এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়ালেট ভ্যালু হচ্ছে 1.691 ইথিরিয়াম, এবং এটা হচ্ছে স্টেকটের অ্যামাউন্ট, এবং আপনাকে পয়েন্টস দেওয়া হবে এই স্টেক ব্যালেন্সের উপর ভিত্তি করে। তারপর আপনি এখানে চাইলে কিছু পরিমাণ আপনি উইথড্র করে নিতে পারেন। যেহেতু আমরা 0.1 ইথিরিয়াম এখানে স্টেক করেছি বা ডিপোজিট করেছি, এখান থেকে জাস্ট আপনি 0.001 ইথিরিয়াম উইথড্র করে একটা ট্রানজ্যাকশন হিস্ট্রি হিসেবে রেখে দিলেন। প্রত্যেক দিন আপনি কিছু কিছু করে ট্রানজ্যাকশন করবেন, এবং আমি যেটা বলি যে সবসময় ফসেটটা ক্লেম করা এবং এটাকে ভল্টে ডিপোজিট করতে হবে। এটা করলে আপনার পয়েন্ট পাওয়ার সম্ভাবনা বেশি হবে, এবং আপনি রেগুলার বেসডে এই কাজটা আপনি করে যাবেন। আচ্ছা, তো এই গেল মোটামুটি আমাদের যে অনচেইন আছে, আমাদের নিজস্ব যে ওয়ালেট আছে সেই ওয়ালেট দিয়ে কাজ। এবার আছেন পেট্রা ওয়ালেটের কাজ কি। পেট্রো ওয়ালেটে আমাদেরকে এখানে আগে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো আমি ওয়ালেটটা ক্রিয়েট করি, তারপর আপনাদেরকে দেখাই। আচ্ছা, পেট্রো ওয়ালেটে আসার পর আপনি এখানে সেটিংয়ে ক্লিক করবেন, ক্লিক করে নেটওয়ার্কে যাবেন, যাওয়ার পরে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে অ্যাড নেটওয়ার্ক নেম আছে এটাকে কপি করবেন, পেস্ট করবেন, তারপর নোড ইউআরএলটা আপনি দিবেন, দেন আপনি ফসেট ইউআরএলটা দিবেন, যেভাবে আছে আপনি জাস্ট কপি করে পেস্ট করে দিবেন। ওকে, পেস্ট করা হয়ে গেছে। এবার অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন, আপনার এখানে মুভমেন্টের বারডক নেটওয়ার্কটা অ্যাড হয়েছে। এবার আপনার কাজ কি, আপনি ফসেটে চলে যাবেন, এখান থেকে যে মুভের ফসেট আছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন পেট্রা ওয়ালেটের, পেস্ট করে আপনি গেট মুভে ক্লিক করবেন। এখন আপনি মুভটা নাও পেতে পারেন, কজ একটু প্রবলেম চলছে এদের। যখন এটা সমাধান হয়ে যাবে আপনি ডেইলি রেগুলার বেসিসে এসে ফসেটটা একবার ক্লেম করলেই হবে। তারপর আপনি স্টেক করবেন। আচ্ছা, স্টেক করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে জয়েন্ট টেস্টনেট হেয়ার আছে আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন, এবং এই ওয়ালেটটা আপনাকে কানেক্ট করতে হবে পেট্রা দিয়ে। ওকে, পেট্রা দিয়ে আপনি কানেক্ট করবেন। কানেক্ট করা হয়ে গেলে এখানে ফসেট অপশন আছে, এই ফসেটে চলে আসবেন, এবং ক্লেম স্টেক টোকেন্স আছে, এইখান থেকে আপনি 100 HST মুভ ক্লেম করতে পারবেন। তবে তার আগে আপনাকে অবশ্যই ফসেট ক্লেম করতে হবে পেট্রাতে, দেন যে আপনি এটাকে ক্লেম করতে পারবেন। যখন মুভের ফসেটটা আপনি ক্লেম করতে পারবেন তখন আপনি আমাদেরকেও জানিয়ে দিবেন, এবং আমরা যদি আপডেটটা আগে পাই তাহলে আমরা আপনাদের উদ্দেশ্যে টেলিগ্রামে ছোটো করে একটা পোস্ট করে দিব। আচ্ছা, এই পর্যন্ত গেল হচ্ছে আপনার টেস্টনেট টাস্ক। এবার আমরা একটু গ্যালাক্সে যাচ্ছি। গ্যালাক্সে আপনারা যারা ইউজার আছেন, গ্যালাক্সে আপনারা কি করবেন, আমরা এখানে আপনাদেরকে একটা ওয়ার্ড ক্লেম করার কথা বলেছিলাম। আচ্ছা, এইখানে
এটা কিন্তু অলরেডি এন্ড হয়ে গেছে। নতুন নতুন যখন টাস্ক আসবে আমরা আপডেট দিয়ে দিব, আপডেট অনুযায়ী আপনারা জাস্ট এখানে কাজ করে যাবেন। তো যেহেতু আপনি পেট্রা ওয়ালেট দিয়ে কাজ করছেন, পেট্রা ওয়ালেটটা আপনাকে গ্যালাক্সি অ্যাড করতে হবে। যদি আপনি এর আগে ওয়েট ক্লেম করে থাকেন, সেই ওয়ার্ডটা আপনি ক্লেম করেছিলেন আপনার ইথিরিয়াম দিয়ে, এখন আপনি এখান থেকে যাবেন হচ্ছে সরাসরি সেটিংয়ে। আচ্ছা, সেটিংসে যাওয়ার পর এইখান থেকে সেটিংসে আসার পর এই যে ওয়ালেট অ্যাড্রেস আছে, এই ওয়ালেট অ্যাড্রেসে যাবেন, তারপরে এই যে অ্যাপটোস আছে আপনি এখানে ক্লিক করে আপনার এই পেট্রা ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে এই ওয়ালেটটাকে এখানে অ্যাড করে দিবেন, তাহলেই হবে। ওকে, অ্যাপ্রুভ। আপনার কাজ এই পর্যন্তই। এবং যে কাজগুলো আমি আবারও বললাম এবং আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি, আপনি প্রত্যেক দিন স্টেকড ফসেটের ক্লেম অবশ্যই করবেন এবং সেগুলোকে ডেইলি ডিপোজিট করে দিবেন। এতটুকুই আপনার কাজ, আপনাকে আর কিছু করতে হবে না। এছাড়া যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরাও রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী সময়ে নতুন কোনো আপডেট নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।